আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টিস্টমাস্টার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমার উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর আজকে আলোচনা করব 8.1 অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি পর্ব 2-এ। আজকে তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতিক কোণ ও তার প্রকাশ পদ্ধতি, ধনাত্মক ও ঋণাত্মক কোণ কাকে বলে ও টার্মিনাল কোণ কাকে বলে। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ এবং তার প্রকাশ পদ্ধতি। কোণ প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি, এক ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি হচ্ছে 60 অন্তর হিসাব করা। ষাটমূলক পদ্ধতির একক তিনটি। ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে তিনটি। এক হচ্ছে সবচেয়ে ছোট একক যেটা হচ্ছে সেকেন্ড, তার চেয়ে বড় যেটা মিনিট, এবং সবচেয়ে বড়টা হচ্ছে ডিগ্রি একক। তাহলে আমরা জানি যে ষাটমূলক পদ্ধতি একক হচ্ছে তিনটি, একটা সেকেন্ড, একটা মিনিট এবং ডিগ্রি। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? ধরো তোমাদের কাছে যে চাঁদাটা আছে, এই চাঁদাটা কত ডিগ্রি কোণ আছে? ধরলাম এটা একটা চাঁদা কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে হিসাব করি যে ছোট ছোট দাগগুলো এখান থেকে এটা 1 2 3 4, আর একটা বড় দাগ 5 6 7 8 9, আর একটা বড় দাগ 10, এভাবে কত আছে? এখান থেকে এটা 10 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি কোণ আমরা বুঝতে পারলাম যে চাঁদার এখান থেকে এই অংশটাকে 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি থেকে যদি আমরা এটাকে সেকেন্ডে পরিণত করতে যাই, তাহলে 1 ডিগ্রিকে 60 ভাগ করলে 60 ভাগের 1 ভাগকে আমরা বলবো মিনিট। 1 ডিগ্রিকে 60 ভাগের 1 ভাগ করলে আমরা পাবো 1 মিনিট। এবং 1 মিনিটকে যদি আমরা আবার 60 ভাগ করি তাহলে পাবো আমরা সেকেন্ড। অর্থাৎ দেখো এখানে দিছি যে 60 মিনিট সমান সমান 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, আর 60 মিনিট সমান সমান 1 ডিগ্রি। তাহলে 60 গুণন 60 অর্থাৎ 3600 সেকেন্ড, মানে 1 ডিগ্রি সমান সমান কত? 3600 সেকেন্ড। তাহলে আমরা যদি এভাবে চিত্রটা সহজভাবে আমরা করি, এটা ধরলাম সেকেন্ড, একটা মিনিট, একটা ডিগ্রি। তাহলে সেকেন্ডকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 1 মিনিট। মিনিটকে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তাহলে পাবো 1 ডিগ্রি। অর্থাৎ সেকেন্ড থেকে সরাসরি যদি আমরা ডিগ্রিতে রূপান্তর করতে যাই তাহলে 60 গুণন 60 3600 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? 1 ডিগ্রি। সেকেন্ড থেকে ডিগ্রিতে রূপান্তর করতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হবে। আবার অনুরূপভাবে যদি ডিগ্রি থেকে মিনিটে রূপান্তর করতে যাই তাহলে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিনিট পাবো। আবার মিনিটকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে যাই তাহলে 60 দ্বারা গুণ করতে হবে। আবার যদি ডিগ্রি থেকে সরাসরি সেকেন্ডে রূপান্তর করতে যাই তাহলে 3600 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? ডিগ্রি থেকে সেকেন্ডে রূপান্তর করতে পারবো। তাহলে এটা আমরা জানলাম আমরা ষাটমূলক পদ্ধতি। তাহলে কি জানলাম? ষাটমূলক পদ্ধতির একক হচ্ছে তিনটি, একটা সবচেয়ে ছোট একক হচ্ছে সেকেন্ড, তার বড়টা হচ্ছে মিনিট, এবং সবচেয়ে বড়টা হচ্ছে ডিগ্রি। এবার আমরা আসবো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির একক হচ্ছে রেডিয়ান বা ডিগ্রি। রেডিয়ানকে আমরা সার্কুলার সিস্টেম বলি, এই জন্য রেডিয়ানকে আমরা সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৃত্তীয় পদ্ধতির একক একটি, সেটা হচ্ছে রেডিয়ান। আমরা জানি যে পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটাকে জানি পাই রেডিয়ান 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? ডিগ্রি একক বা ষাটমূলক একক। ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি একক বা ষাটমূলক একক। আর রেডিয়ান হচ্ছে আমরা জানি পাইয়ের মান 3.1416, এটা হচ্ছে রেডিয়ান একক। তাহলে আমরা কি জানলাম? তাহলে পাইয়ের মান রেডিয়ান এককে হচ্ছে 3.1416, এবং ডিগ্রিতে হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে পাইয়ের মান হচ্ছে দুইটি, একটা হচ্ছে রেডিয়ানে আর একটা হচ্ছে ডিগ্রিতে। রেডিয়ানে হচ্ছে 3.1416 এবং ডিগ্রিতে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানলাম যে কোন প্রকাশ্য পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখন আমরা আসবো রেডিয়ান কোণ কাকে বলে। দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, তাহলে বৃত্ত যদি অঙ্কন করি তাহলে নিশ্চয়ই এর কেন্দ্র আছে, কেন্দ্র ধরলাম এখানে কি ও। তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে ও থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার প্রশ্ন ছিল রেডিয়ান কোণ কাকে বলে। তাহলে দেখো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর বৃত্তের ব্যাসার্ধ ধরলাম আর বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তাহলে এখানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে কেন্দ্র করে এখানে একটা চাপ তৈরি করলাম, ধরলাম এটা চাপ। তাহলে এখানে দেখো বৃত্তের পরিধি সমান দূরত্ব, পরিধি হচ্ছে আর, এর সমান দূরত্ব এখানে নিলাম, তাহলে এটাও আর। তাহলে বৃত্তের পরিধি সমান দূরত্ব কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান এটা চাপ নিলাম, চাপ নিয়ে কেন্দ্রে একটি কোণ উৎপন্ন হলো, এই কোণকে বলা হয় ধরলাম থিটা কোণ। এই থিটা কোণ হচ্ছে এক রেডিয়ান, এটা হচ্ছে এক রেডিয়ান। তাহলে আমরা বুঝতে পারলাম এক রেডিয়ান কোণ কাকে বলে। তাহলে বৃত্তের পরিধির সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান কোণ বলে। অনুরূপভাবে এখান থেকে যদি আমরা কেন্দ্র করে এখানে যদি একটা চাপ তৈরি করি এই ব্যাসার্ধের সমান, তাহলে এখানে আসবে, তাহলে এটাকেও বলবো আমরা এক রেডিয়ান। অনুরূপভাবে এখান থেকে একটা কেন্দ্র করে এখানে একটা যদি চাপ নেই ব্যাসার্ধের সমান, তাহলে এখানেও এক রেডিয়ান করলো। তাহলে দেখো এখান থেকে এই যে কেন্দ্র করে এখানে 180 ডিগ্রি, তাহলে এখন কত রেডিয়ান হলো 1 2 3, এবং এখানে যে বাড়তি রেখাগুলো আছে তাহলে আমরা লিখতে পারি তাহলে 3.1416 সমান 180। 180 ডিগ্রিকে লিখতে পারি 3.1416, এত রেডিয়ান। 180 ডিগ্রি